আপনার থেকে স্যার এই কেসটা অ্যাকশন নিচ্ছি, আমরা প্রশ্ন নিচ্ছি, এই কেসটা স্যারকে একটু বলে দিন। কেসটা আমি বলে দিই। কেসটা গতকাল বজবজে আমাদের বজবজ থানায় 168/25 একটা কেস হয়েছে। কেসের বেসিসটা সেটা হচ্ছে প্রায় 9:15 নাগাদ, সন্ধ্যেবেলা 9:15 নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে ঘুমের মশলা উদ্ধার করে, এবং যে ঘুমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট, এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে, এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি। এদের মধ্যে নবীন চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন। এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে, আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল, তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী, এবং ওনাকে কিন্তু গত রামনবমী বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম, সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেইখানে তাকে দেখা গেছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন, এটা আমাদের দেখা গেছে। বাকি বিষয়টা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো, কেন এটাকে আনা হলো, এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার। আমরা আপনাদের হেল্প এক্সপেক্ট করবো, নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময়টা দেবেন, যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কী আছে। এবং সঠিক প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু করেছিলেন, আমি এইটারই উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কিছু সময় প্রয়োজন আমাদের তদন্ত করার জন্য। আর কালকের ঘটনায় অলরেডি আমরা 3টে এফআইআর করেছি, 3খানা এফআইআর করেছি। আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন, তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন, এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি। আরও এফআইআরের সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি, এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলছে। এটা কিন্তু থামা নেই, প্রসেস যে কালকে হয়ে গেল কালকে মিটে গেল এরকম ঘটনা কিন্তু। গোবিন্দনগর থানা লাগোয়া এত বড় একটা ঘটনা, এই যে মুভ, এই মুভটা 1 কিলোমিটার দূরে গিয়ে শেষ হয়েছে, সন্তোষপুরের মতো চলে গেছে, সব ভাঙচুর করে। এই মুভটা থামাতে পারলেন না কেন? পুলিশ সঠিক সময় পুলিশ যেটা রিয়াকশান করার সেটাই রিয়াকশান করেছে, এবং যতটা রিয়াকশান করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি, কমও ইউজ করেনি। 1 ঘন্টা ধরে হয়েছে। যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু আমরা সেটা করেছি। আপনারা নিজেরা করেছিলেন, আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি, এবং যতটুকু করা প্রয়োজন ততটুকুই পুলিশ করেছে। দর্শক শুনলেন পুলিশের বক্তব্য। পুলিশ মার খেয়েও পুলিশের লজ্জা হলো না। তোলামুলি বাহিনীর, লুঙ্গি বাহিনীর মার খেলো পুলিশ, গত সেই ভিডিও আপনারা দেখেছেন। পুলিশ রক্তাক্ত অবস্থায় ফিরছে, পুলিশ বলছে আমরা সামলাতে পারিনি, আমরা ওদের সঙ্গে পারছি না, ওরা এত সংখ্যায় এসছে, আমরা ওদের সঙ্গে পারছি না, আমরা পিছু হটতে বাধ্য হয়েছি। আর আজকে পুলিশ লিঙ্ক খুঁজে পেয়ে গিয়েছে। লজ্জার একটা শেষ থাকে, মার খেয়েও লজ্জা হলো না পুলিশের। বলছেন বিজেপির এবং আরএসএস এর লিঙ্ক খুঁজে পেয়েছেন। কোথায় একজন কাকে ধরা হয়েছে, সে নাকি বোমা তৈরির কাজে যুক্ত ছিল, তার কাছ থেকে নাকি সেই বোমা তৈরির সামগ্রী পাওয়া গিয়েছে, এবং তাকে কোনো একটা ব্যারিকেড নাকি সরাতে দেখা গিয়েছে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন যে সেখান থেকে সে চিহ্নিত হয়েছে বা তাকে চিহ্নিত করা গিয়েছে বিজেপি সক্রিয় কর্মী, আরএসএস সক্রিয় কর্মী। ভাবুন, পুলিশ লিঙ্ক খুঁজে পেয়ে গিয়েছে। এবং এই ঘটনা নিয়ে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী গলার শিরা ফুলিয়ে ফুলিয়ে বক্তব্য রাখবেন, দেখুন দেখুন কি করেছে দেখুন। তবে দর্শক, আমি একটা ভিডিও দেখাবো, পুলিশ তো এটা বলছে, আমি একটা ভিডিও দেখাবো পরিষ্কার তোলামুলি বাহিনীর লুঙ্গি বাহিনী কিভাবে তুলসী মন্দিরে হামলা করছে। ভিডিওতে পরিষ্কার কিভাবে
লাঠি সোটা নিয়ে এসছে সেটা ভিডিওতে পরিষ্কার, কিভাবে অত্যাচার করেছে সেগুলো ভিডিওতে পরিষ্কার, কিভাবে মন্দির ভেঙেছে সেগুলো ভিডিওতে পরিষ্কার। পুলিশ কাউকে খুঁজে পাচ্ছে না, কাউকে খুঁজে পাচ্ছে না। পুলিশ মার খেয়ে চলে এসছে, বললেন আমরা আর আগাইনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন বিকাশ ভবনের সামনে শিক্ষকরা তাদের ন্যায্য চাকরিটা পাওয়ার জন্য গিয়েছিলেন, তখন পুলিশ তাদেরকে কিভাবে মানে পেটা করেছে, লাঠি পেটা করেছে। আপনারা দেখেছেন কি হালাত করেছে শিক্ষকদের। এবং পুলিশের নাকি কয়েকজন আহত হয়েছে সেখানে, সেগুলো নিয়ে কয়েকজন আহত হয়েছে, কোন হসপিটালে আছে, কি হয়েছে না হয়েছে ডিটেলস আজকের বক্তব্য কোথায়। এই মহেশতলা কাণ্ডে পুলিশ যে এত রক্তাক্ত হলো সেই ভিডিও কোথায়, সেই মানে সেগুলো প্রেস মিট করে বলবেন না পুলিশ যে এতগুলো পুলিশের উপরে অত্যাচার হয়েছে, এতগুলো পুলিশ হসপিটালে ভর্তি আছে, এতগুলো পুলিশ ইনজুরি হয়েছেন, কোথায়? খুব লজ্জা লাগছে তাই না? খুব লজ্জা লাগছে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারণ 5টা সুযোগ নিয়ে 5টা আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। সবার আগে আমি দেখাবো যে তুলসী মন্দিরে কিভাবে হামলা করা হয়েছে। ছোট্ট করে সেই ভিডিও দেখুন, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি। सब तोड़ दिया तो सब मंदिर उंदिर में पूरा ईटा मारा, सब तोड़ दिया तो একটা অ্যারেস্ট করলে পারতেন স্যার, একটা অ্যারেস্ট হয়েছে। अरेस्ट होवे ना, अरेस्ट होवे ना। অ্যারেস্ট করার ক্ষমতা নাই, তেল লাগান, আপনারা তেল লাগিয়ে যান। এটা রবীন্দ্রনগর থানা। দর্শক, দেখলেন তো পরিষ্কার তুলসী মন্দির ভাঙা হচ্ছে, মন্দিরে হামলা করা হচ্ছে। আমি আর বাকি ভিডিও দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি আরেকজনের বক্তব্য শোনাবো, যিনি এই তোলামূলী মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। আমি সেই ভিডিও আপনাদের দেখাবো। মানে কি বলছে, মানে এদের চোখ অন্ধ, এদের চোখ অন্ধ। হিন্দু যখন অত্যাচারিত হবে, হিন্দু যখন মার খাবে, এই তোলামূলীর নেতা মন্ত্রী সব যারা আছেন উপর থেকে নিচ পর্যন্ত, এই দেবাংশু ফাটাংশু মুখপাত্র না মূর্খপাত্র, তার বক্তব্য আমি আপনাদের শোনাবো। দেখবেন কি বলছে এরা। তার আগে আমি পুলিশকে কয়েকটা কথা বলতে চাই। এই ভিডিওতে পরিষ্কার যে হামলা করেছে কারা, অত্যাচার করছে কারা, ভাঙচুর করছে কারা, কারা মন্দিরে হামলা করলো, কারা এই তুলসী মন্দির ভাঙলো। আর পুলিশ বলছে বিজেপির লোক, বিজেপির লোক, মানে আরএসএস এর যোগ পেয়ে গেছে পুলিশ। মানে কেসটাকে কত ভাবে সাজানো যায়, কত ভাবে সাজিয়েছে একবার ভাবুন, একবার ভাবুন। মার খেয়েও লজ্জা নেই পুলিশের, মার খেয়েও আর লজ্জা হলো মানে হবে না। কত কবে লজ্জা হবে পুলিশের, কত আর চটি চাটবে না এইভাবে। আগে শুনুন এই ফাটাংশু দেবাংশু কি বলছেন। মানে কি বলবো, এদের বক্তব্য শুনলে, এদের কথা শুনলে পুরো শরীরটা জ্বলে। শুনুন আগে। মহেশতলার যে ঘটনা ঘটেছে, কিছু টেলিভিশন চ্যানেল, বিজেপির কিছু নেতা, বিরোধী কিছু নেতার বক্তব্য শুনে ইতিমধ্যে আপনি জেনে গেছেন বা বুঝে গেছেন বা মনে হয়েছে এটা হিন্দু মুসলমান সংক্রান্ত ঘটনা। প্রথমেই আমাদের দায়িত্ব দিয়ে ক্লিয়ার করে বলি, ঘটনাটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা নয়। এই ঘটনাটা দুটো একটা দোকানকে লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মানুষের মধ্যে ঝামেলা, দুই গোষ্ঠীর দুই অংশের মানুষের মধ্যে অশান্তি। এতে কোনো সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের গল্প নেই। কিন্তু যেহেতু আপনি কিছু লুঙ্গি পরা, কিছু টুপি পরা মানুষকে ইট ছুটতে বা পাথর ছুটতে দেখছেন টিভিতে, তাই বিজেপি যখন বা কিছু টেলিভিশন মিডিয়া আপনাকে যখন এটা খাওয়ানোর চেষ্টা করবে, আপনি ইজিলি খেয়ে যাবেন। আমি জানি অনেকেই ভিডিওটা দেখার পর আমাকে দালাল, গালাগালি ইত্যাদি করে কমেন্ট করবেন, আমার সাথে বয়ে যাবে। 2019 থেকে গালাগালি খেতে খেতে আজকে এই জায়গাতে এসেছি। গালাগালি আপনাদের আমার জন্য আশীর্বাদ, বিশেষ করে বিজেপি যে ট্রোল বাইং করবেন। কিন্তু শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি, যে জায়গায় ঘটনাটা ঘটেছে মহেশতলা বিধানসভা, মেডিয়াপুর বিধানসভা মহেশতলা এলাকা, সেখানে প্রায় 70% উপরে মুসলমান। ফলে কোনো বিক্ষোভ হলে, কোনো অশান্তি হলে, কোনো ভাঙচুর হলে আপনি যতজনকে দেখবেন তো 10-এর মধ্যে 7জন বা 8জনকেই দেখবেন মাথায় টুপি পরা বা দাঁড়িয়ে লাগানো বা ধর্মের মুসলমান। এরকম ন্যাচারাল। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে আপনার এরকম একটা করে খবর দেখেন, রাস্তা দিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে কোনো বাস যখন কোনো অ্যাক্সিডেন্ট করে দিল, কোনো টেম্পু বা কোনো লরি যখন কোনো অ্যাক্সিডেন্ট করে দিল, এলাকার মানুষ ঘিরে ধরে সেই টেম্পু বা লরিকে জ্বালিয়ে দিচ্ছে আগুনে। এই ভিডিও তো প্রায় দেখেছেন। উত্তেজিত জনতা বলা হয় তখন। কিন্তু উত্তেজিত জনতার মধ্যে আমি আপনি কিন্তু তখন ধর্ম খুঁজতে যাইনি। একটু ভেবে দেখুন, নিজেকে জিজ্ঞেস করুন, দেবাংশু ভুল বলছেন, আপনি নিজেই নিজেকে বলবেন। দর্শক, বক্তব্য শুনলেন দেবাংশু ভট্টাচার্যের। বলছেন দেবাংশু ভট্টাচার্য ভুল কিছু বলেনি,
কোনটা সঠিক বললেন আপনি? কোনটা সঠিক বললেন? লুঙ্গি বাহিনী অত্যাচার করলে সেটা চোখে পড়ে না নাকি? পরিষ্কার ভিডিওতে আপনারা দেখলেন দর্শক, মন্দিরে হামলা করা হয়েছে, তুলসী মন্দিরকে কিভাবে ভাঙচুর করা হয়েছে, কারা ভেঙেছে? পরিষ্কার ভিডিওতে পরিষ্কার। লুঙ্গি বাহিনী কারা থানার সামনে অত্যাচার করছে, কারা থানা ইট পাটকেল ছুড়েছে, পুরো দেখেছেন আপনারা সব ভিডিও। তারপরও এই তোলামুলির নেতা মন্ত্রী যারা আছে তাদের চোখের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এইসব ভিডিও, না হলে এদের চোখে ঢুকবে না, এদের চোখে ঢুকবে না। এদের শুধু ভোট লাগবে, এরা শুধু ভোটটা চোখে দেখে, এরা হিন্দুদের অত্যাচারটা চোখে দেখে না। এগুলো নাকি হিন্দু মুসলিম দাঙ্গা না। দেবাংশু যেটা বললেন সেটা হচ্ছে, আমার রাস্তায় একটা দুর্ঘটনা হলো, সেখানে আমজনতা বেরিয়ে আসলো, সেখানে যদি 70% মুসলিম হয়, সেখানে 10 জনের ভিতরে 7 জন মুসলিম থাকবে, এটা স্বাভাবিক। এই কথাটা বোঝানোর চেষ্টা করছেন। আরে মানুষ বুঝেছে, গাধা মানুষ বুঝেছে তোরা কি চাস তোরা বুঝেছে মানুষ, বাংলার সনাতনীরা বুঝেছে। জবাব হবে, জবাব দেবে বাংলার মানুষ। দেবাংশু ভট্টাচার্য কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন যখন মালদা মুর্শিদাবাদে যখন হিন্দুদের উপরে আক্রান্ত হলো, জেলা ছেড়ে অন্য জেলায় যেতে বাধ্য হলো হিন্দুরা, ঘর বাড়ি জায়গা জমি সবকিছু লুট করে নেওয়া হলো তাদেরকে, এখনো পর্যন্ত কয়েকজন বাড়িতে ঢুকতে পারছে না, তাদের বাড়ি ঘর কিছুই নেই, তখন কোথায় ছিলেন? কোনো বক্তব্য তো দেখতে পাইনি। কালকে পুলিশের উপরে অত্যাচার হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে, কতজন পুলিশ আহত হয়েছে, ওই সেই ভিডিও কোথায়? আর পুলিশ নির্লজ্জ, পুলিশ কি বলবো দর্শক, এরা ছুটি চারটে এমন পর্যায়ে এরা পৌঁছে গিয়েছে, মানে কি বলবো বলুন, ভাবুন মানে হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে, এত কিছু হচ্ছে, বিজেপির লিঙ্ক পেয়ে যাচ্ছে, আরএসএস এর লিঙ্ক পেয়ে যাচ্ছে, মানে পুলিশ সব সক্রিয় অবস্থায় আছে। কারা মার খেয়েছে এটা দেখান, কজন পুলিশ আহত হয়েছে, কজন পুলিশের ব্লাড বেরিয়েছে, কজন পুলিশ হসপিটালে ভর্তি আছে, সেই বক্তব্যগুলো কোথায়, সেই ভিডিওগুলো কোথায়? পুলিশের নেই না? লজ্জা লাগছে, খুব লজ্জা লাগছে, তাই না? আর এই দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন দর্শক। এই পুলিশ আর এই তোলামুল যতদিন এই রাজ্যে আছে ততদিন এই হিন্দুদেরকে এই বঙ্গে অত্যাচারিত হতে হবে। কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।